আজকে আবারও একবার সবাইকে আমার এই জীবন কাহিনী চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্বনামধন্য গায়ক কিশোর কুমারকে নিয়ে। ইনি একধারে গায়ক, অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক, লেখক। ইনি একাই 100। দর্শকদের মনোরঞ্জন করার জন্য ইনি যা যা প্রয়োজন, ইনি যেন এক অঙ্গে সমাহার। তিনি আর কেউ নন, স্বনামধন্য গায়ক কিশোর কুমার। কিশোর কুমার, এনার প্রকৃত নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। ইনি ছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। এই বিখ্যাত গায়ক দ্য লেজেন্ড কিশোর কুমার জন্মগ্রহণ করে 1929 সালের 4 আগস্ট। ইনি মধ্যপ্রদেশের খান্ডোবাতে বাঙালি গাঙ্গুলি পরিবারে জন্মগ্রহণ করেন। এনার পিতার নাম কুঞ্জলাল গাঙ্গুলি, যিনি ছিলেন একজন উকিল, এবং মাতার নাম গৌরী দেবী। এছাড়াও এনার 3 জন ভাই বোন ছিল: অশোক কুমার, সীতা দেবী, অনুপ কুমার এবং সর্বকনিষ্ঠ ছিল কিশোর কুমার। এবার আসি এনার কর্মজীবন নিয়ে। ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার হলেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো। হিন্দি সিনেমা জগতের এক উজ্জ্বল উদাহরণ ছিলেন কিশোর কুমার। রোম্যান্টিক গান হোক বা রক অ্যান্ড রোল বা কমেডি চরিত্রে অভিনয়, যে কোনো ক্ষেত্রেই তার জুড়ি মেলা ভার। কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষার গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া এবং উর্দু। এছাড়াও ইনি ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষার গান গেয়েছেন। ইনি 8 বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন। সাধারণত গায়ক হিসেবে তাকে দেখা গেলেও ইনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন। তার অভিনীত বিখ্যাত কয়েকটা হাস্যরসাত্মক চলচ্চিত্রের মধ্যে রয়েছে 1955 সালে বাপ রে বাপ, 1958 সালে চলতি কা নাম গাড়ি, 1974 সালে বাড়তি কা নাম দাড়ি। এরকম অনেক চলচ্চিত্রে তার খ্যাতি অর্জন করেছেন। কিশোর কুমার, এই বিখ্যাত গায়ক ব্যক্তিগত জীবনে 4 অদ্ভুত কাহিনী। কিশোর কুমার 4ই আগস্ট 4টার সময় জন্মগ্রহণ করেন এবং 4টা বিয়ে করেন, 4টা সন্তান হয় এবং চলচ্চিত্র জীবনে 4টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও এনার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে আমার মনের এই ময়ূর মহলে, আমার পূজার ফুল, চিরদিনই তুমি যে আমার, এ আমার গুরু দক্ষিণা। যাই হোক, এই বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার কিশোর কুমারের মৃত্যু হয়েছে 1987 সালে 13ই অক্টোবর। মাত্র 58 বছর বয়সে ভারতের এই জনপ্রিয় শিল্পীর মৃত্যু ঘটে হৃদরোগে আক্রান্ত হয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করে দাও, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে